যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তোমার চাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ সাহাবা একরামরা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে রসুলুল্লাহর অনুসরণ অনুকরণ করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম কিতাবের ভিতরে এসছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দক শব্দের মানে হলো গর্ত। কি বলুন? গর্ত। যেহেতু মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, কুফফারে কুরাইশেরা আল্লাহ রসুলকে মারবার প্ল্যান করছে। রাসূলুল্লাহর কাছে অগ্রিম খবর চলে আসলো যে মক্কার কুরাইশেরা আমাদের উপরে অ্যাটাক করবার জন্য আসবে। রাসূলুল্লাহ বড় চিন্তিত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সংখ্যা তখনও পর্যন্ত অনেক কম, কুফফারে কুরাইশদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ রসুল চিন্তিত। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অল্প লোক নিয়ে বেশি সংখ্যক লোকের উপরে কিভাবে মোকাবেলা করতে হয় তার একটা সিস্টেম আমি আপনাকে জানিয়ে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দ হয় কিনা বলুন। আল্লাহ নবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি একটা সুন্দর পরিকল্পনা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের এলাকায় যখন কোনো শত্রুপক্ষকে ঘায়েল করবার চেষ্টা করা হয়, যে দিক থেকে শত্রুপক্ষ আক্রমণ করবার জন্য আসে, ইয়া রাসূলুল্লাহ যে দিক থেকে অ্যাটাক করবার জন্য আসে, ওই দিকে আমাদের এলাকার মানুষেরা বড় বড় গর্ত খনন করে রাখে। ওই গর্তের উপর থেকে যখনই শত্রুপক্ষ অ্যাটাক করবার জন্য গর্তের ভিতরে নেমে যায়, তখনই গর্তের উপরে থাকা লোকগুলো তাদেরকে আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে বেশি সংখ্যক শত্রুকে ঘায়েল করে দেওয়া সম্ভব? হযরতে সালমান ফারসির এই কথাটা আল্লাহর নবীর মনে বড় লেগে গেল। হে সালমান, তুমি যে কথাটা বলেছ, তাহলে মদিনা শরীফে অ্যাটাক করবার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় যদি আমরা বড় বড় গর্ত খনন করে দিই, তাহলে আর মক্কার কুফফারে কুরাইশরা আমাদের উপরে আক্রমণ করতে আসতে পারবে না। যদিও গর্তের ভিতরে নেমে আক্রমণ করতে আসে, আমরা উপর থেকে আমার সাহাবারা তাদেরকে ঘায়েল করে দেবে। সুন্দর পরিকল্পনা। হে আমার সাহাবারা, দেরি করো না বাবা, যার বাড়িতে যেটা আছে, আমি বুঝাবার জন্য বলছি, মনে করেন কোদাল, গর্ত খনন করবার জন্য তখন কি ছিল আমরা তো জানি না, মনে করেন কোদাল যার বাড়ি যেটা আছে গর্ত খননের জন্য নিয়ে আসো। আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ নবীর কথাটা বলার সাথে সাথে আর দেরি করলেন না। কথাটা কেন বলছি, ইতিপূর্বে কোনো যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদেশ করেননি যে যুদ্ধে শত্রুপক্ষ মোকাবেলা করবে তার জন্য গর্ত খনন। একজন সাহাবী সালমান ফারসি, তার কথা শুনে নবীজি বলেছেন, কোনো সাহাবীর ভিতরে দ্বিমত হলো না, কেন নবী বলেছেন ওটাই হচ্ছে সাহাবাদের জন্য শেষ কথা, এটাই হচ্ছে আনুগত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা বাড়ি থেকে যেটা ছিল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সেই জিনিসগুলো এনে সব গর্ত খনন আরম্ভ করে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই আরবের জমিনে গর্ত খনন করা আর ভারতের জমিনে গর্ত খনন করা কিন্তু দুটো এক নয়। কেননা আমাদের এখানে উর্বর মাটি, আমাদের এখানে মাটি নরম মাটি, এখানে গর্ত খনন করতে যতটা না কষ্ট বেশি হবে। মক্কাটা হচ্ছে পাথরিলি জমিন, মরুভূমির জমিন, ওখানে শুধু গর্তর ভিতরে পাথর আর পাথর, ওখানে গর্ত খনন করতে গেলে অবশ্যই কষ্ট বেশি হবে না। এ নওজওয়ানেরা, আমাদের এখানে যতটা তাপমাত্রা থাকে এর থেকে কিন্তু অনেক বেশি গুণে তাপমাত্রা আপনার আরবে থাকে। এ নওজওয়ানেরা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর কথাটাকে মান্যতা দেওয়ার জন্যে গর্ত খননের কাজ আরম্ভ করে দিয়েছেন। গর্ত খনন চলছে। এমত অবস্থায় আল্লাহ রসুলের একজন সাহাবী গর্ত খনন করতে করতে একটা পাথর পড়ে যায়। পাথরটা কোনো রকম আর সাহাবী ভাঙতে পারে না। এ নওজওয়ানেরা, আল্লাহ রসুলের অন্যান্য সাহাবায়ে কেরামেরা এসেও চেষ্টা করলেন, কিন্তু পাথর কোনো রকম আর ভাঙতে পারে না। এ নওজওয়ানেরা, আমার আপনার নবী, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গর্ত খননের কাজ করতে করতে বিশাল আকৃতির পাথর পড়েছে, পাথরটা আর ভাঙা যায় না। আল্লাহ নবী নিজে চলে আসলেন। আল্লাহ নবী হাতে যখন আপনার গাইতা বলেন, কোদাল বলেন, আল্লাহ
নবী যখন হাতে নিয়ে ওই পাথরের উপরে সজোরে আঘাত করেছে, এত সাহাবায়ে কেরামেরা যে পাথরটাকে মেরে ভাঙতে পারছিল না, আল্লাহ নবীর মারার সাথে সাথে পাথরটা ভেঙে গেল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাথরটা ভাঙবার জন্যে যখন হাত মোবারকটা উঁচু করলেন, আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারক থেকে আপনার পেট থেকে কাপড়টা একটু সরে গেল। আল্লাহ নবী পেট থেকে কাপড়টা সরে যাওয়ার সাথে সাথে আপনার রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীর পেট মোবারকে তিনি পাথর বাঁধা দেখতে পেলেন, পাথর দেখতে পেলেন। কিসের কারণে? আল্লাহ নবী খোদার জ্বালা সহ্য করতে না পেরে দাঁড়াতে পারে না, তাই পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে বাঁধা। হযরতে জাবের দেখে এটা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ হচ্ছেন ক্ষুধার্ত। কি গো, যিনি হচ্ছেন তামাম পৃথিবীর নবী, তামাম পৃথিবীর সর্দার, তিনি ক্ষুধার্ত। পেটে পাথর বেঁধেছেন মাজাটাকে সোজা করবার জন্যে। তাহলে আল্লাহ সেই হিসাবে আমাদের কি রুজি বেশি করে দেয়নি? জোরে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথরটা দেখে হযরতে জাবের বড় কষ্ট পেলেন। আহারে আমার নবী ক্ষুধার্ত। তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন, আল্লাহ নবীর কাছ থেকে কিছু না বলে বাড়িতে চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে তার বিবিকে ডাক দিলেন, ও আমার প্রাণের বিবি, বাড়িতে খাবার কি রয়েছে? ওই সময় জাবেরের স্ত্রী বলল, ও আমার স্বামিনী, আমার স্বামিনী, বাড়িতে যা খাবার রয়েছে অল্প কিছু জবের আটা আর একটা ছোট্ট বকরি আপনার ছাগল আছে, এছাড়া বাড়িতে তেমন কিছু নাই। হযরতে জাবের দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কানে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জাবের আজকে আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য দাওয়াত করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটু মেহমানদারি করতে চাই। আল্লাহ নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শোনা মাত্র ওই খন্দকের যারা গর্ত খনন করছিল সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছিল, ও আমার সাহাবারা, জাবের আমাকে দাওয়াত করেছে, আমি তোমাদের প্রত্যেককেই জাবেরের বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম। একটু ভাবুন যে নবী আপনার বাড়ি আসবেন, যদি আসে আপনার মনটা কি হবে? জোরে বলেন। ফুরফুরা শরীফ থেকে হুজুর আসলে মানুষ পাগলা হয়ে যায়, কোনটা খাওয়ালে ভালো লাগে, কোনটাই খুশি হয়। আর আমার দয়ার নবী আসবে, জোরে বলবেন না সুবহান। আমার নবী যদি আগমন আপনার বাড়িতে হয়, একটু চিন্তা করুন, একটু মনে মনে উপলব্ধি করুন, চোখটা বন্ধ করুন যে আপনার বাড়িতে আমার রাসূলুল্লাহ নুরানি কদমে ছোঁয়া লেগেছে। একটু ভাবুন, হযরত জাবের দাওয়াত করেছেন আর নবী নিজের থেকে সমস্ত সাহাবাদের দাওয়াত করেছেন। হযরতে জাবেরের বাড়িতে কি আছে না আছে, এখন হযরতে জাবেরের চিন্তা হচ্ছে যে আমার বাড়ি যা আছে মাত্র 3 থেকে 4 জন 5 জনের হবে, এখানে তো 3000-এর উপরে সাহাবী আছে, এত সাহাবীকে আমি খাওয়াবো কি করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি দাওয়াত করলেন, বিয়াদবি নেবেন না, আমার বাড়িতে যা আছে এতগুলো সাহাবীকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। হে বাবা জাবের, তোমার স্ত্রীকে গিয়ে বলো আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে যাব ততক্ষণ যেন রুটি বানানো শুরু না করে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী প্রায় 3000 সাহাবাকে জাবেরের বাড়িতে দাওয়াত করলেন, কিন্তু বাড়িতে যা খাবার রয়েছে মাত্র 5 থেকে 7 জনের খাবার। এ নওজওয়ানেরা, হাদিস শরীফের ভিতরে লেখা রয়েছে, হযরতে জাবের তিনি নিজে বর্ণনা করেছেন, হাদিসটা লম্বা ইবারাতের হাদিস।
এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই জবের আটাগুলো যখন পানির সঙ্গে মিশ্রণ করে আপনার ময়দা করে রুটি বানাবে, আল্লাহ নবী তানার নিজের মুখ মুবারক থেকে একটু থুতু নিয়ে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ওই যে জবের আটার সঙ্গে একটু থুতু মুবারক না লাগিয়ে দিলেন। এ নওজওয়ান তরুণেরা, এদিকে আপনার গোশ রান্না হয়ে গেছে একটা ডেক্সির ভিতরে, আপনার একটা পাত্রের ভিতরে গোশ রাখা আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, যতক্ষণ না আমার সমস্ত সাহাবীদের পেটটা ভর্তি হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আমার সাহাবীদের পেট ভর্তি হয়, ততক্ষণ যেন তোমার ওই গোশের পাত্রের ঢাকনাটা মুখ থেকে সরাবে না। এ নওজওয়ানেরা, আল্লাহ রসুলের সাহাবা, আল্লাহ রসুলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুটি তৈরি করেন, আর ওই গোশের পাত্র থেকে গোশ নিয়ে রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে বিতরণ করেন, বন্টন করেন। রুটি তৈরি হয়, সাহাবা খেতেই থাকে, রুটি তৈরি হয়, গোশ খেতেই থাকে। খেতে খেতে সমস্ত সাহাবায়ে কেরামদের খাওয়া যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী বললেন, বাবা জাবের, এবারে গোশের পাত্র থেকে ঢাকনাটা সরাও। সরিয়ে দেখা গেল যেমনটা গোশ পাত্রের ভিতরে তেমনটাই রয়ে গেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আর যতটা জবের আটা ছিল সব সাহাবীর খাওয়া হয়ে গেল। জবের আটা ওই পরিমাণ এখনো অবশিষ্ট রয়েছে। এটা হচ্ছে আমার নবী নূর নবীর থুতু মুবারকের ওসিলা করে আমার আল্লাহ খানায় বরকত দিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আনুগত্য, নবী বলেছেন বিলম্ব না করে গর্ত খননের কাজ শুরু হয়েছে। গর্ত হয়ে গেছে, সব মক্কার কুরাইশরা এসে মদিনাবাসীদের উপর আক্রমণ করবে। আল্লাহ এমনভাবে ঝড় দিয়েছেন, কিতাবের ভিতরে লেখা আছে গর্তের এইদিকে কোনো ঝড় নাই, ওদিকে তুফান বয়ে যাচ্ছে। আপনার মরুভূমির বালু চোখের ভিতরে গিয়ে কে কোথায় গিয়ে উড়ে পড়ছে। সাহাবায়ে কেরামেরা এদিকে দেখছেন কোনো ঝড় নাই। মক্কার কুফফারে কুরাইশরা যেদিকে দাঁড়িয়েছিল, আল্লাহ বিশাল তুফান দিয়ে গোটা মক্কার কুফফারে কুরাইশকে ওখান থেকে পালাতে বাধ্য করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, মনে রাখতে হবে ইসলামের বিজয় শুধুমাত্র সংখ্যায় বেশি থাকলে ইসলামের বিজয় আসা সম্ভব হয়নি। তাই যদি হতো 313 জন সাহাবায়ে কেরাম বদরের ময়দানে 1000 কাফের, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবা আপনার রাসূলুল্লাহর পক্ষে আল্লাহ পাক বদরের ময়দানে বিজয় দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যাই কম ছিল, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে তুফান দিয়ে কুফফারে কুরাইশদেরকে ধ্বংস করে নাস্তানাবুদ করে আল্লাহ পাক ইসলামকে বিজয় করেছিল। তাই আজও যদি আমরা সাহাবায়ে কেরামদের মতন ঈমানটা ধারণ করে আবার যদি পুনরায় আমাদেরকে ঈমান জাগ্রত করে কোরআন হাদিসের মানদণ্ডে আমাদের জীবনকে সাজাতে পারি, যে সমস্ত নমরুদের চালাবালারা, আবু জাহালের চালাবালারা যারা মসনদে বসে ইসলামকে শেষ করবার প্ল্যান করছে, মসজিদ কবরস্থানগুলোকে যারা শেষ করবার প্ল্যান করছে, সাহাবায়ে কেরামদের মতন ঈমানি শক্তি নিয়ে আবারও যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহর আসমান থেকে এমন সাহায্য চলে আসবে যেমন নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করেছিল, ফিরআউনকে আপনার নীল নদে ডুবিয়ে মেরেছিল, আবু জাহালকে আল্লাহ মেরেছিল, মক্কার কুফফারে কুরাইশকে তুফান দিয়ে মেরে দিয়েছিল। আজও যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আমরা দাঁড়াতে পারি, এই সমস্ত হাইব্রিড বেঈমানদেরকেও আমার আল্লাহ আসমানি ফারিস্তা দিয়ে হলেও এদেরকে দুনিয়ার জমিনে নাস্তানাবুদ করেই ছাড়বে। ঠিক না বেঠিক? জোরে বলে। চিন্তা নাই কেন আমরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, আমরা ঈমানদার।
ইমানদারের কোনো চিন্তা দুনিয়া জমিনে নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যদি তোমরা ইমানদার হয়ে যাও। আল্লাহর ঘর কাবা শরীফ যখন ধ্বংস করতে এসেছিল আব্রাহা বাদশাহ, আসার পরে সেই সময় কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব অর্থাৎ রসুলুল্লাহ দাদু। ওনার কিছু উট আব্রাহা বাদশাহ উনি কি করলেন, বন্দি করলেন। করার পরে বলছে যাও আব্দুল মুত্তালিবকে খবর দাও। আব্দুল মুত্তালিব যখন খবর পেলেন যে আব্রাহা আমার উটগুলোকে বন্দি করেছে, আব্রাহা গিয়ে বলছে যে বাদশাহ, হেই আমানের বাদশাহ আব্রাহা, আমার উটগুলোকে ছেড়ে দাও। তখন আব্রাহা বাদশাহ বললে আমি চিন্তা করছি যে তুমি কাবার মোতাওয়াল্লি, কটা উট আমি বন্দি করেছি তার জন্য তুমি এসেছো, তোমার কাবা শরীফের ব্যাপারে কোনো কথা নেই। ওই সময় তো আব্দুল মুত্তালিব বলেছিল দেখেন উটের মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব, আর কাবার মালিক হচ্ছেন আমার আল্লাহ। উটের হিফাজত করার দায়িত্ব আমার, আল্লাহর ঘর হিফাজত করার দায়িত্ব আমার আল্লাহর। একবার জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন। কাবা শরীফের হিফাজত করার দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব আমার নয়, কেন কাবা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহ হিফাজত করবেন। জোরে বলুন সুবহান। উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, তাই উট নিতে এসেছি। কাবার মালিক আমার আল্লাহ। আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফ ধ্বংস করতে গেল, আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাসবিন মাকুল। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সাক্ষী, আল্লাহ পাক হাতি দিয়ে একটা সূরা দিয়েছেন। হে নবী আপনি কি দেখেন নাই? আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না কাইফা ফাআলা, আমি আল্লাহ হাতি হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছিলাম। আল্লাহ পাক ঝাঁকে 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 পাখি পাঠিয়েছিল। অনেকে বলে তৈরান আবাবিল, আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়েছিল। আবাবিল বলতে কোনো পাখি নয়, আবাবিল শব্দের মানে হচ্ছে ঝাঁক ঝাঁক পাখি। তৈরান মানে হচ্ছে কি জোরে বলুন পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ পাঠালো, প্রত্যেকটা পাখির মুখে একটা ছোট্ট করে পাথর, পাথরগুলো একটা করে পড়ে পুরো একদম পারমাণবিক বোমার মতো উড়ে। আল্লাহ পাক বলছেন কাসফি মাকুল, ছাগল দেখবেন ঘাস চিবিয়ে যখন ফেলে দেয় কেমন হয়, ছাগল গরু ঘাস চিবিয়ে যেমন কেমন হয়, সেই অবস্থা আল্লাহ পাক বলেছেন কাসফি মাকুল, যেন চিবানো ঘাসের মতো আমি আল্লাহ পাক ওই হস্তি বাহিনী আব্রাহাকে করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, সাবধান করে দিই। যারা মসজিদের দিকে হাত তোলো, মাদ্রাসা আল্লাহ রসুলের ঘরের দিকে হাত তোলো, আমাদের কবরস্থান এখন ওয়াকফ সম্পত্তি নিয়ে চলছে তো নাকি জানেন তো, আপনারা খবর রাখেন তো। ওখানে বসে বসে শুধু প্ল্যান চালাচ্ছি। 2 বিঘে 50 বিঘে 700 বিঘে 1000 বিঘে ফাঁকা জমি পড়ে আছে, ওখানে কোনো রকম কিছু পাওয়া যায় না। ছোট্ট একটা মসজিদ, ওখানেই নাকি কিছু পাওয়া যাচ্ছে। কথা বলছেন না কেন? 2000 বিঘে 7000 বিঘে ফাঁকা জমি, সেখানে কিচ্ছু পাওয়া যায় না। যত সব পাওয়া যাচ্ছে কোথায় জোরে বলুন? সব মসজিদের ভিতরে। বিশাল কায়দা ভাই আমার। আর বিশেষ করে আমরা তো একটা মসজিদ হারিয়েছি, এটা আমাদের সকলের জানা আছে, বাবরি মসজিদ। কত মানুষ দোয়া চেয়েছিল, তার মানে কি হলো? বাবরি মসজিদ আমরা রক্ষা করতে পেরেছি, তার মানে বুঝতে হবে আমাদের দুয়ার ভিতরেও কি আছে। কথা বলছেন না কেন? আল্লাহর ঘর কাবাকে আল্লাহ হিফাজত করেছিলেন, কিন্তু এত মানুষ আমরা প্রতিবাদ করলাম। ভাই আমার, আমাদের ভিতরে ইমানই সেই শক্তি আর নাই। আজকে আমাদের এটা দুঃখের বিষয়, বাবরি মসজিদ হয়ে গেল, ধ্বংস হয়ে গিয়েছিল, আজকে 1 বছর হয়ে গেল। বাবরি মসজিদ ভেঙে দিয়ে আমাদের প্রাণ, মসজিদ হচ্ছে মুসলমানদের প্রাণ, ঠিক না বেঠিক জোরে বলুন? কথা বলছেন না কেন? কোনো মুসলমানের যদি একটা কেউ চড় মারে, মুসলমান সহ্য করবে। কেউ যদি আল্লাহর ঘরে গিয়ে লাথি মারে, জোরে বলুন, সহ্য করা যাবে? কেন? ওই ঘরটা আমার আল্লাহর ঘর। যে ঘরে আমার আল্লাহর নাম ডাকা হয়, সেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। যে ঘরে আল্লাহর ইবাদত হয়, সেটা হয় মসজিদ। মসজিদ মানে হলো সাজদা করবার জায়গা। পৃথিবীর জমিনে আমরা যারা রয়েছি,
আমরা কারোর সম্মুখে আমাদের এই মাথাটাকে নত করি না, একমাত্র আমাদের আল্লাহ ছাড়া। যেখানে আল্লাহর সম্মুখে গিয়ে আমরা সাজদা করি, সেই মসজিদকে তোমরা ভেঙে দিয়েছো, মসজিদটাকে ভেঙে তোমাদের ইবাদতগাহ বানিয়েছো। মনে রাখো, মুসলমানের মসজিদ ভাঙা মানে মুসলমানের কলিজায় আঘাত করা, মুসলমানদের কলিজায় আঘাত করা মানে ইমানদারের কলিজায় আঘাত করা মানে আমার রসুলুল্লাহর কষ্ট দেওয়া। রসুলুল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আমার আল্লাহকে কষ্ট দেওয়া। যারা আল্লাহর কষ্ট দিয়েছো, আল্লাহর ঘরকে নিয়ে যারা চিনিমিনি খেলেছো, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কোরআনের দিকে বিশ্বাস রেখে বলছি, ইতিহাস সাক্ষী রেখে বলছি, যারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তাদেরকে এমন ধরেছিল, তাদেরকে দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক নাস্তা নাবুদ করেই ছেড়েছে। তাই তোমরা যারা আজকে কবরস্থানের দিকে হাত তোলো, তোমরা যারা মাদ্রাসার দিকে হাত তোলো, তোমরা যারা অকাম সম্পত্তির দিকে হাত তোলো, তাদেরকে সাবধান করে দিতে চাই, যে যেখানেই থাকো না কেন, তোমার পাওয়া যতদিন আছে, তোমার ক্ষমতা আছে, আমার আল্লাহ যদি তোমার ওই পাওয়ারের কুরসিটাকে কেড়ে নেবে, তোমাদের দেশের মানুষ জুতা পিটা করতে করতে দেশের বাইরে পাঠিয়ে দেবে। ঠিক না বেঠিক? জোরে বলে। একটাকে দেখছেন না, হাসিনা, বাংলাদেশের একদম তেপারেঙ্গা বেঈমান, হাইব্রিড বেঈমান, কত আলেমকে আল্লাহর আলেমকে জেলে কারাবন্দি করেছিল। আল্লাহ পাক ওকে এমন শিক্ষা দিয়েছে, আজ আর দেশে ঢুকতে পারছে না। ঠিক না বেঠিক? এদেরকেও হতে হবে, এদেরকেও হতে হবে, কেন এটা আল্লাহর মার। আর আল্লাহর মার যখন আসে, লাওয়াকি মা লাহু মিন দাফি, ওটার মোকাবেলা কেউ করতে পারবে না। আল্লাহর আযাব যখন আসবে, কেউ তার সম্মুখে দাঁড়াতে পারবে না। ভাই আমার, তাই আমাদের উচিত হচ্ছে আজকে আমাদের মুসলমানদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আজকে আমাদের ভিতরে মতবিরোধ, আমাদের ভিতরে ইখতিলাফ করে কোনো লাভ নাই। লম্বা টুপি, গোল টুপি, এই নিয়ে ইখতিলাফ করলে হবে না। আমাদের মুসলিম কমিউনিটি সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের গর্জন হবে, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক। ঠিক না বেটি? জোরে বলো। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। এ বাবা একটু সাউন্ডটা দে এবারে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবনার মরণ তো একটাই, একটাই জীবনার মরণ তো একটাই। সকলের তরে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান।
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। একটু তকবীর হবে, নারায়ে তকবীর। এতগুলো মানুষ, আমি যে কথাটা বলেছি, মুসলমানদেরকে আমরা ঐক্য হওয়ার ডাক দিয়েছি। আমাদের আল্লাহ যখন এক, রসুল যখন এক, কাবা যখন এক, ওহদ যখন এক, বদর যখন এক, আমাদের বিশাল বৃহৎ স্বার্থে আমাদের ছোট ছোট চুটি চুটি মাসআলাগুলোকে ভুলে গিয়ে মৌলিক বিষয়ে আমরা যারা এক, আমাদের স্লোগান হবে মাসলা যার যার ইসলাম সবার। ঠিক না বেটি? জোরে বলুন।